বন্ধুরা, তুমি কি জানো মানুষের জীবনের সবচেয়ে বড় বন্ধী হলো তার নিজের বিশ্বাস? ঠিক তাই, আমরা ভাবি বাইরের পৃথিবী আমাদের আটকাচ্ছে, আমাদের সুযোগ কম, লোকেরা সাহায্য করছে না, ভাগ্য খারাপ। কিন্তু আসল তালাটা আটকানো থাকে ভেতরেই, বিশ্বাসের ভেতরে। একটা ছোট প্রশ্ন করি, তোমার জীবনে আজ যে জায়গায় আছো সেটা কি একদিনে হয়েছে? না, হয়েছে তোমার চিন্তার অভ্যেস, নিজেকে দেখার ভঙ্গি আর নিজের ওপর তোমার বিশ্বাস থেকে। আর এ কারণেই মাস্টার ইয়োর বিলিভ বইটি একটা জিনিস শেখায়, তোমার জীবন পাল্টাতে হলে প্রথমে পাল্টাতে হবে তোমার বিশ্বাস। বন্ধুরা, আজকের এই পুরো অডিওতে আমরা ধীরে ধীরে এমন কিছু সত্য শুনব যা বই থেকে না, বরং নিজের জীবনে বাস্তব কিছু রকমের সত্য নিয়ে। কারণ এই বই বলে, বিলিভ ইজ নট আ থট, ইটস আ ফোর্স। বিশ্বাস কোনো ভাবনা নয়, এটা এক শক্তি যা হয় তোমাকে সামনের দিকে ঠেলে দেবে, না হলে চুপচাপ পিছনের দিকে ধরে রাখবে। ধরো তুমি একটা নতুন কিছু শিখতে চাইলে, গ্রাফিক ডিজাইন, বিজনেস, ভালো ইংরেজি, ইউটিউব, কিন্তু তোমার মনে যদি থাকে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, লোকজন হাসবে, তাহলে পৃথিবীর কোনো বই, কোনো ভিডিও, কোনো মানুষ তোমাকে বদলাতে পারবে না। কারণ তুমি তোমার নিজের মস্তিষ্ককে আগেই বলে দিয়েছো, যাই হোক আমি চেষ্টা করব না। ওদিকে তুমি আবার কাউকে দেখো, লোকটা খুব স্মার্ট না, টাকা নেই, ব্যাকগ্রাউন্ড নেই, ইংরেজি ভালো না, কিন্তু বিশ্বাস আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। তার মনের ভেতর একটাই কথা, আমি পারব। তাই এর থেকে বোঝা যায়, যার মনে বিশ্বাস আগুন জ্বলে সে সফলতার পথে হাঁটে, আর যার ভেতরে বিশ্বাসের আগুনই নিভে যায় সে সফলতার পথে নামার আগেই হেরে যায়। বইয়ের লেখক একটি ঘটনা বলেন, এক যুবক ছিল, সে দরিদ্র পরিবারে বড় হয়েছে। ছোটবেলা থেকেই শিখেছে আমাদের ভাগ্যে বড় কিছু নেই, আমরা সাধারণ মানুষ, আমাদের মতো লোক কখনো বড় হয় না। এই লাইনগুলো শুধু কথা না, এই লাইনগুলো তোমার মস্তিষ্কের ভেতরে বিশ্বাসের ইটের মতো বসে গেছে। তুমি হয়তো আজ বড় হওয়ার চেষ্টা করছো, কিন্তু তোমার মনের ভেতর এই ইঁটগুলো এখনো জমে আছে, আর এই ইঁটগুলোই তোমার জীবনকে আটকে রাখছে। যখনই তুমি নতুন পথে যেতে চাও, পুরনো বিশ্বাস তোমাকে চেষ্টা করতে বাধা দেবে। বিশ্বাসকে নতুন করে নিজের মস্তিষ্কের মধ্যে আপডেট করো। যেমন তোমার ফোনে পুরনো অ্যাপ ডিলিট করে নতুন অ্যাপ ইনস্টল করো, মস্তিষ্কেও সেটাই করা যায়। কিন্তু সমস্যা হলো, মানুষ অ্যাপ আপডেট করে কিন্তু নিজের বিশ্বাস বছরের পর বছর আপডেট করে না। তোমার ভেতরে থাকা সেই বিশ্বাসগুলো, যেগুলো তুমি কখনো প্রশ্ন করনি, সেগুলোই তোমাকে আজ পর্যন্ত বেঁধে রেখেছে। একটা মা হাতির গল্প আছে। হাতিটাকে ছোটবেলায় একটা ছোট্ট দড়িতে বেঁধে রাখা হয়েছিল। ছোটবেলায় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু পারত না। কিন্তু সময় যেতে যেতে তার মস্তিষ্কে এক বিশ্বাস গড়ে উঠল যে আমি কখনো পালাতে পারবো না। তারপর সে বড় হলো, বিশাল শক্তিশালী হলো, একটা গাছও ফেলে দিতে পারে এমন শক্তি তার মধ্যে রয়েছে। কিন্তু সেই ছোট দড়িটাই তার পায়ে বাঁধা থাকলে সে আর পালানোর চেষ্টা করে না। এটা কি দড়ির শক্তি? না, এটা তার বিশ্বাসের শক্তি। বই ঠিক এই কথাটাই বলে, মানুষের বিশ্বাস ঠিক হাতির সেই দড়ির মতো। তুমি ভাবো আমি ছোট, আমি পারবো না, আমার বয়স হয়ে গেছে, আমার ট্যালেন্ট নেই। তুমি আসলে বাঁধা নও, তুমি শুধু বিশ্বাস করেছো যে তুমি বাঁধা। যেদিন তুমি বিশ্বাস বদলাবে, সেদিন তোমার জীবন বদলাবে। তুমি হয়তো জীবনে বড় কিছু চাও, বড় ইনকাম, বড় ক্যারিয়ার, বড় সফলতা, কিন্তু ভেতরে ভেতরে তুমি যদি ছোট বিশ্বাসে বাঁচো, জীবনও তোমাকে ছোট ফল দেবে। যে বীজ তুমি মাটিতে দাও, গাছও সেই রকমই হয়। তুমি ছোট বিশ্বাসের বীজ দিলে বড় ফুল জন্মাতে পারে না? বইয়ের লেখক একটা খুব বাস্তব উদাহরণ দেন। ধরো তুমি ভাবলে
আমি দৌড়াতে পারি না, তাহলে তোমার শরীরও ধীরে ধীরে সেই বিশ্বাসের মতোই আচরণ করতে শুরু করবে। দৌড়ানোর সময় শ্বাস ফুরিয়ে যাবে, হাঁটু ব্যথা হবে, শুধু কারণ তুমি বিশ্বাস করে রেখেছ আমি পারি না। কিন্তু যদি তুমি বিশ্বাস করো আমি পারি, একটু ধীরে হলেও পারি, তাহলে তোমার শরীর ও মস্তিষ্ককে শুনবে। বন্ধুরা, যে কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা কি জানো? দারিদ্র্য না, সময় না, ট্যালেন্টের অভাবও না, সবচেয়ে বড় বাধা হলো ভয়। কিন্তু বইয়ের লেখক একটা কথাই বারবার বলেন, ফিয়ার ইজ নট রিয়েল, বাট দ্য বিলিভ বিহাইন্ড ফিয়ার ইজ রিয়েল। ভয় বাস্তব না, ভয়ের পেছনে যে বিশ্বাস সেটা বাস্তব। একটা বাস্তব ঘটনা বইতে বলা আছে। এক মেয়ে ছোটবেলায় পাবলিক স্পিকিংয়ে হাসির খোরাক হয়েছিল। ওর ভেতরে বিশ্বাস জমে গেল, আমি জনসমক্ষে কথা বলতে পারি না। বছরের পর বছর সে এই ভয় নিয়ে বেঁচেছিল। একদিন সে একটা প্রশ্ন নিজেকে করল, আমি কি সত্যিই পারি না, নাকি আমার বিশ্বাস আমাকে আটকে রেখেছে? ওর চোখে জল এসে গেল, কারণ সে বুঝল সে আসলে ভয় পাচ্ছিল না, সে তার পুরনো বিশ্বাসকে সত্য ধরে বসেছিল। সেদিন সে সিদ্ধান্ত নিল এই বিশ্বাস বদলাবে। ধীরে ধীরে প্র্যাকটিস করল, ভয় পেলেও দাঁড়ালো, মঞ্চে গেল, মুখ শুকিয়ে গেলেও চালিয়ে গেল। আজ সে একজন ইন্টারন্যাশনাল স্পিকার। আজকের বইয়ের গল্প এখানেই শেষ বন্ধুরা। যদি ভালো লাগে, যদি একটুও কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যেহেতু রেগুলার এমন গল্প শুনছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তুমি একটি সাবস্ক্রিপশন দিলে আমাদের প্রতিদিন নতুন গল্প বানানোর অনুপ্রেরণা 1000 গুণ বেড়ে যায়। কমেন্টে জানিও আজকের বইয়ের কোন কথাটা তোমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, শিখতে থাকো। ধন্যবাদ।